জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ, রায় আগামীকাল। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট, জানালেন চিকিৎসক। হাসপাতালে বসেই খোঁজ রাখছেন দেশের। চাকরিতে বহালের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন বাদপড়া এসআইয়েরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। এবং এইচএমপিভি ভাইরাসে ভয়ের কোনো কারণ নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ও প্রবীণদের জন্য বিশেষ সতর্কতার পরামর্শ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিকে শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি তা নিতে আলাপ আলোচনা করবেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায়ও খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানান জাহিদ হোসেন। একই সাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি। চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা। সরজমিনে দেখা যায়, সচিবালয়ে 1 নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইরা। এর আগে সোমবার বিকেল 3:30টায় এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই রবিউল রবি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, তাদের যেন দেখার কেউ নেই। তাদের ভাইরা বোনেরা যোগ্যতার মাপকাঠিতে টিকে একটি চাকরি পেয়েছে। আজ তারা ঢাকার রাস্তায় এই শীতে জবুথবু হয়ে অনশন পালন করছেন। এরপরও কি তাদের প্রতি রাষ্ট্রের দয়া হয় না বলে মন্তব্য করেন তিনি। এদিকে 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন চলছে। আজও তারা ক্লাসে ফেরেননি। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা এখনও কোনো সমাধান দিতে পারেননি। যেই কারণে তাদের এই কর্মসূচি চলছে। সেনাবাহিনীর কাছে ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে অনশন শুরু করেন জগন্নাথের শিক্ষার্থীরা। পরদিন সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশও করেন তারা। হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে এইচএমপিভি, এই ভাইরাসে দেশের মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট ডক্টর এস.এম. রাশেদুল ইসলাম। তবে 5 বছরের নিচে প্রবীণ এবং অন্যান্য রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই গবেষক। এশিয়ান টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনা সংক্রমণের 5 বছর পর চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পুরো বিশ্বে। সম্প্রতি বাংলাদেশে একজন শনাক্ত হওয়ায় দেশেও তৈরি হয়েছে নানান ভীতিকর পরিস্থিতি।
তবে বিশেষজ্ঞরা বলছেন অনেক আগে থেকেই দেশে এই ভাইরাসের উপস্থিতি থাকায় এবং এতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর না পাওয়ায় উদ্বেগের কিছু নেই। সময় মতো যদি আমরা ব্যবস্থা নেই, একটু সতর্ক থাকলেই, এবং কোভিড আমাদের যা শিখিয়েছে, আমাদের হাঁচি কাশির সময় আমাদের ব্যবস্থা করা, নিয়মিত হাত ধোয়া, তারপর সর্দি কাশি হলে মাস্ক পরিধান করা, মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখা, সেগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমরা এই মেটানিউমো ভাইরাস সহ অন্য শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাস আছে সব কিছুর এগেনস্টই আমরা প্রতিরোধ করতে পারবো। করোনার মতো এই ভাইরাস দ্রুত ছড়াবে কিনা জানতে চাইলে এই বিশেষজ্ঞ বলেন, এখনো সেটি বলা না গেলেও কোভিডের সময় দেশের মানুষের ইমিউনিটি বাড়ায়, এমনিতেই অনেকেই সুস্থ হয়ে যাবেন। আসলে এই শ্বাসতন্ত্রজনিত যত ভাইরাসের জীবাণুগুলো যে ছড়ানোর যে বিষয়টা, আমরা যদি বলি যে ইনফ্লুয়েঞ্জা বলি, আমরা মেটানিউমো ভাইরাস বলি, আমরা করোনা বলি, এগুলো আসলে হাঁচি কাশির মাধ্যমেই ছড়ায়। এখন দ্রুত সংক্রমণ হবে কি হবে না, এটা আসলে কতটা কাছাকাছি আছে, একজন রোগাক্রান্ত ব্যক্তি কতটুকু বেশি পরিমাণ সে আক্রান্ত, সে কত কাছাকাছি আরেকজন ব্যক্তির সংস্পর্শে আসছে, সেটার উপর আসলে নির্ভর করে। এটা আসলে সেরকম ভাবে বলা যাবে না যে করোনা ভাইরাসের তুলনায় এই মেটানিউমো ভাইরাসের সংক্রমণের ঝুঁকিটা বেশি অথবা কম। এই ভাইরাসের কোনো টিকা এবং ভ্যাকসিন তৈরি না হলেও যার যে উপসর্গ দেখা যায়, চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই রোগের চিকিৎসা দিতে পারবেন বলে জানান এই গবেষক। যাদের আসলে কেমোথেরাপি পায়, অথবা যারা ডায়াবেটিস, অথবা যারা কিডনি সমস্যা বা অন্য কোনো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তারা যদি এই ধরনের ভাইরাসের এই হিউম্যান মেটানিউমো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকির থেকেই যায়। তো এসব ক্ষেত্রে আসলে একটু বাড়তি সতর্কতা নিয়ে আমাদের সবার চলা উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বান্দরবানে প্রশাসনের নাকের ডগায় চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও নানা অজুহাতে প্রতিনিয়তই চলছে অবৈধভাবে পাহাড় কাটার এই কাজ। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করে পাহাড় খেকো সিন্ডিকেটরা দিন রাত কাটছে এইসব পাহাড়। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। তাই পাহাড়ের এই প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। ভৌগোলিক অবস্থানের কারণে সমতলের চেয়ে আলাদা পার্বত্য জেলা বান্দরবান। তাই বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলেছে জেলার লক্ষাধিক মানুষ। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও পাহাড় খেকো সিন্ডিকেটরা দিনরাত সমানতালে কাটছে পাহাড়। তবে স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর সহ সবাইকে ম্যানেজ করে চলে সিন্ডিকেটের পাহাড় কাটার কাজ। পুলিশকে বলে টাকা খাওয়াইলে তো দিনের আইসে মারি কাটতে, এখন ওরা আসে দেয় রাতকে। তারা অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে অভিযানের পাশাপাশি সিন্ডিকেট চক্র শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত এক বছরে জেলায় পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে ৭২টি মামলাসহ অর্ধ কোটি টাকার অধিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন। আসন্ন রমজানকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়াচ্ছে সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। এজন্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে দরপত্র আহ্বান করা হয়েছে। গত রমজানের সময় খেজুরের মান নিয়ে প্রশ্ন ওঠে, ভোক্তা পর্যায়ে অসন্তুষ্টিও দেখা দেয়। এবার স্বল্প মূল্যে ভালো মানের খেজুর বিক্রির আশা করছেন ডিলার ও ভোক্তারা। এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, এবারও রমজানে তেল, ডাল, চিনির সাথে ভোক্তা পর্যায়ে বিক্রি হবে খেজুর ও ছোলা। ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। এই সময় আরও জানান, টিসিবি কোনো পণ্য আমদানি করলে সেটা প্রি শিপমেন্ট ইন্সপেকশন হয়। ওই দেশের টেস্টিং কোম্পানির সার্টিফিকেট ছাড়া পণ্য আনা হয় না। কোনো নিম্নমানের পণ্য বিদেশি কোনো দেশ ছাড়করণের অনুমতি দেয় না বলেও জানান তিনি।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি শেষ, রায় আগামীকাল। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট, জানালেন চিকিৎসক। হাসপাতালে বসেই খোঁজ রাখছেন দেশে। চাকরিতে বহালের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন বাদ পড়া এসআইরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। এবং এইচএমপিভি ভাইরাসে ভয়ের কোনো কারণ নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ও প্রবীণদের জন্য বিশেষ সতর্কতার পরামর্শ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।